আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, নামাজের পরে আপনি মাথায় হাত দিয়ে কোন দোয়াটা পড়বেন? আমরা কিন্তু অনেকেই জানি না, অনেকেই এই আমলটা করে থাকেন, এটা কিন্তু জানে না। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ২ টার সময়ে নামাজ দোয়া কবুল করে থাকেন। আর একটি হলো বা'দা সলাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে। আরেকটা হচ্ছে সুলুসুল লাইলিল আখার, তাহাজ্জুদের সময়ে। এই ২ টি সময় দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ফরজ নামাজের পরে যদি কেউ আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো খুব দ্রুত কবুল করে থাকেন। এজন্য আমরা একটা হাদিস শরীফে পেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি উমামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সলাতিল মাকতুবা লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুতা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে, জান্নাতে প্রবেশ করার মধ্যে কেবল মৃত্যুই একমাত্র বাধা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা নাসাইতে ৯৯২৮ নম্বর হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা কিন্তু বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার পড়তেন। এটা নিয়েও কিন্তু হাদিস শরীফে আমরা পেয়েছি। এছাড়াও আমরা যদি আমাদের গুনাহগুলোকে, গাছের ঝরা পাতা যেমন পড়ে যায়, শুকনো ডাল থেকে যেমন পাতাগুলো ঝরঝর, ঝরঝর করে পড়ে যায়, এমন একটা আমল আছে যে আমলটা করলে এমন করে তার পাতাগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ৩৩ বার তিনি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়তেন। ৩৩ বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তেন। ৩৪ বার তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার তিনি পড়তেন। আল্লাহু আকবার। তো এই যে আমলগুলো করলে তার গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ, আল্লাহ! কত পাওয়ারফুল একটি তাসবিহ, আপনি কি কল্পনা করতে পেরেছেন? এই যে পাওয়ারফুল যে তাসবিহগুলো, আসুন আমরা এইগুলো একটু বেশি, বেশি করে আমরা তেলাওয়াত করি। প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ি, আয়াতুল কুরসি পাঠ করি। অবশ্যই, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দোয়াকে কবুল করবেন। এছাড়া ফরজ নামাজের পর যেগুলোতে সুন্নত আছে সেগুলোতে তিনি একটা দোয়া পড়তেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা বিভিন্নভাবে আছে, আপনারা পড়তে পারেন। আপনি যদি অ্যা নামাজের পরে আপনি মাথায় হাত রেখে যদি এই দোয়াটা পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুখে শান্তিতে রাখবেন এবং মাথায় হাত দিয়ে পড়লে আপনাকে ভালো রাখবেন, নিরাপদে রাখবেন। সুবহানাল্লাহ। তাবরানী শরীফের ৩২৮৪ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা কিন্তু এসেছে। মাথায় হাত দিয়ে এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদে রাখবেন, শান্তিতে রাখবেন, ভালো রাখবেন। দোয়াটা কি? দোয়াটা দেখুন, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহুম্মা আযহিব আন্নি ওয়াল হাম্মি ওয়াল হাযান। এই যে দোয়াটা, এটা পড়বেন। যারা আগেরটা পড়তে চান না তারা শুধু এটুকু বললে হবে, আল্লাহুম্মা আযহিব আন্নি ওয়াল হাম্মি ওয়াল হাযান। আল্লাহুম্মা আযহিব আন্নি ওয়াল হাম্মি ওয়াল হাযান। আল্লাহুম্মা আযহিব আন্নি ওয়াল হাম্মি ওয়াল হাযান। আল্লাহুম্মা আযহাব আন্নি ওয়াল হাম্মি। আমার সাথে, সাথে একবার পড়ুন, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহুম্মা আযহিব আন্নি ওয়াল হাম্মি ওয়াল হাযান। আমার সাথে, সাথে একবার পড়ুন, বিসমিল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রাহমানুর রহিম। আল্লাহুম্মা আযহিব আন্নি ওয়াল হাম্মি ওয়াল হাযান। এটার সুন্দর একটা অর্থ রয়েছে। অর্থটা আপনি এভাবে পড়তে পারেন, অ্যা আমি আল্লাহর নামে শুরু করছি, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কেউ নেই যিনি দয়াময়, পরম করুণাময়।
আল্লাহুম্মা যহিব আন্নি, হে আল্লাহ আমার থেকে দূর করে দাও, হাম্মি ওয়াল হাজান, আমার থেকে কষ্ট, ক্লেশ, দুশ্চিন্তা তুমি দূর করে দাও। কানজুল উম্মালের 17,915 নম্বর হাদিস শরীফে এটা এসেছে। আমি ডিসক্রিপশন বক্সে এই দোয়াটা আমি একটু লিখে দিব। আপনারা এটা করতে পারেন। আমলটা আপনারা করতে পারেন। এছাড়াও আপনি ৩ বার বা ১১ বার ইয়া কাউইয়ু, ইয়া কাউইয়ু, ইয়া কাউইয়ু যদি কেউ পড়ে মাথায় হাত রেখে এভাবে ইয়া কাউইয়ু ১১ বার পাঠ করে তার জেহেন জাকাওয়াত অর্থাৎ মেধা তার বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এই আমলটা পরীক্ষিত একটি আমল এবং ভালো একটি আমল। ইয়া কাউইয়্যু। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক ও শ্রোতা। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।